আমরা কি আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে? আমরা কি আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ তখনকার থাকবে? আমাদের ক্ষুদ্র বাজারের ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে ঠিক মতো। আপনারা ঢাকায় বিভক্ত ঘটনা দেখেছেন কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্দখলের কারণে মেরে ফেলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন দেশগুলোর আহ্বান দিয়ে, সেই শহীদের রক্তের মূল্য শোধ করার আহ্বান দিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি দিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় যাব। সর্বদৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে আমরা আমাদের সাথে থাকবো। আরেকটা কথা বলতে চাই, আপনারা জানেন যে ফেনীতে বন্যা হচ্ছে। ফেনীর 20টা উপজেলা বন্যায় বিমুখিত হয়ে গিয়েছে। গত বছর এই সময় বন্যা হয়েছিল, সবাইকে কিন্তু বন্যায় স্বাধীন করেছিল। কিন্তু সেই বন্যা সমস্যা করার জন্য আমাদের টেকসই বাঁধ প্রয়োজন, দীর্ঘমেয়াদী ব্যবস্থা প্রয়োজন। সেই ব্যবস্থা নিতে হবে। ফেনী জেলা যারা এনসিপি নেতাকর্মীদের কার্যক্রমে সহায়তা করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বদৃষ্টি করে যারা আমাদের কথা শুনছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কমিটমেন্ট করছি, আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ দখলদার দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব সবসময় যুক্তি নিয়ে লড়াই করবে। আমরা গণঅভ্যুত্থানের মধ্যে এবং যারা পিরোজপুরে আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের প্রতি আমাদের আহ্বান, সব ধর্মমত নির্বিশেষে বাংলাদেশকে আমরা একটা ইনসাফের রাষ্ট্র, দায় দরদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না। আপনার আমার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আরেকটিতে আমার মানুষকে রক্ষা করার জন্য শিক্ষা ব্যবস্থার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, জলবায়ুর সমস্যা, কৃষি সমস্যা, এই সকল সমস্যা নিয়ে আমরা একটি সেবা তৈরি করছি এবং জুলাই গণঅভ্যুত্থানের সেই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র আদায়ের জন্য ইনশাআল্লাহ আমরা বলেছি জনতার বৈধতা, জনতার ক্ষমতা, জনতার বিজয় হবে। কোন শক্তি যদি মনে করে তারা ভয় দেখিয়ে, তারা কৃষি শক্তি ব্যবহার করে, তারা প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ এবং লুটেরাদের রাষ্ট্র তৈরি করবে, আমরা সেটা হতে দেব না। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই বর্তমান নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে বলবে সেই ঘোষণা তারা ভুলে না যায়। পুলিশ প্রশাসনকে অবশ্যই জনগণের পক্ষে দাঁড়াতে হবে।